আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রতন, বাদশাহ হোমিওপ্যাথির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি পিএলএডি জনিত জটিল কোমর ব্যথা রোগীর আলোচনা করব। তো রোগী হচ্ছে, ওনার শুধু পিএলএডি ছিল না, ওনার সার্ভাইকেলও অনেক সমস্যা ছিল। সার্ভাইকেল C3 থেকে C4, C5, C6, C7 এগুলোতে সমস্যা ছিল। পাশাপাশি ওনার হচ্ছে এবিএনএ সমস্যা ছিল, ওনার হচ্ছে হিপ জয়েন্টের মধ্যে সমস্যা ছিল। তো উনি অনেক কষ্ট করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, অনেক চিকিৎসা নিয়েছিল। উনি হাঁটাচলা করা, এই ওনার যে হিপ জয়েন্টের সমস্যার জন্য হাঁটাচলা করতে পারতো না, অনেক কষ্ট হইতো। পা মানে লম্বা স্টেপ দেওয়া থেকে শুরু করে অনেক কষ্ট, কিন্তু কোমরও অনেক সমস্যা ছিল। তো উনি আমাদের কাছে আসছিল হচ্ছে 30/9/2024। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এই খুশির খবরটা দিতে চাই। আপনারা যারা অনেকেই ভয় পাচ্ছেন যে আমাদের কাছে চিকিৎসা নিতে সাহস পাচ্ছেন না, বা আপনাদের এই আমাদের কাছে আসতে ভয় পাচ্ছেন, আমি আপনাদের ভয় ভাঙানোর জন্য এই একটা ভিডিও করা, আপনারা যাতে সাহস পান। তো হচ্ছে এই যে সেলিম সাহেব, ওনার বয়স হচ্ছে 38 বছর। এই যে ওনার ফাইল, তো উনি আসছিল আমাদের কাছে 30/9/2024। ওনার বয়স হচ্ছে 38 বছর। আমি বলতে চাই যে এই যে পিএলএডি এবং হিপ জয়েন্ট জনিত সমস্যার কারণে মানুষ কত টাকা পয়সা খরচ করতেছে, লক্ষ লক্ষ টাকা দেশে বিদেশে খরচ করতেছে। তো উনি আমাদের কাছে অদ্যাবধি হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার উনি 9 মাস আমাদের কাছে একটা না, উনি খুব ভালো লাগছে, উনি ওষুধটা রেগুলার খাইছে, বুঝছেন? একটা না, উনি বন্ধ দেয়নি। উনি অনেক সচেতন মানুষ, কারণ উনি বুঝতে পারছে যে যেইভাবে উনি চিকিৎসা করে যে হয়রানি বা যেরকম হয়েছে, আমাদের ওষুধ খাওয়ার পরে যখন উনি উপকৃত হয়েছে, ওনার অনেক বিশ্বাস ও আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল। তাই উনি ওষুধগুলো গ্যাপ দেয় না। অনেকেই বোকামিটা করে, অনেকেই হচ্ছে এই বোকামি করার কারণে হচ্ছে এই ওষুধ খায়, একটু ভালো লাগে, ওষুধ বন্ধ করে দেয় 1 মাস 2 মাস 3 মাস। কালকে এক রোগী দেখলাম নরসিংদীতে 3 বার ওষুধ খাওয়ার পরে 1 বছর পরে আসছে আবার। তো বললাম যে আপনি এইটা করলেন কেন? বলতেছে যে ভালো হয়ে গেছি, তো এই কারণে। তো আবার আসছেন কেন? কয়ে হালকা হালকা লাগে। তো বলেন, তো এটা হচ্ছে বিষয়। এটা একটা কোর্স, সময় নিয়ে ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। আপনার যদি ধৈর্য ধরে ওষুধ খান, ইনশাল্লাহ ভবিষ্যতে আর সমস্যা নিয়ে এগুলো করবো না। তো আমি সেলিম সাহেবের কাছে শুনবো যে সেলিম সাহেব, আপনি যে আমাদের কাছে 30/9/2024 সালে আসছিলেন, তো আপনি যে এই যে দীর্ঘ একটা সময় আমাদের সাথে আসা যাওয়া, চিকিৎসা নেওয়া, তো আপনি এখন কি অবস্থা আপনার? আপনি এখন কি রকম ভালো ফিল করতেছেন? অন্যান্য যারা এই রোগে ভুগতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত, কি আপনার অভিজ্ঞতা আপনার রোগটা নিয়ে একটু? আমি আগে অনেক জায়গায় চিকিৎসা করছি, চিকিৎসার পরে সারে না, পরে আপনাদের এই যে ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখে এনে আসছে, নর্মাল গুলো খাইতেছি, মোটামুটি আগের চেয়ে অনেকটাই ভালো। ভালো বলতে কেমন ভালো? এখন কি হাঁটা চলা করতে বা 80% 80% ভালো হয়ে গেছে। 80% ভালো। এখন কি আপনি যে আসার সময় যে পা ইয়ে করে ঠিক মতো হাঁটতে পারতেছে? এখন কি কাজকর্ম, স্বাভাবিক জীবন যখন আগের চেয়ে ভালো, অনেকটা ভালো, খালি হিপ জয়েন্টের মাঝে মাঝে একটু ব্যথা একটু। হ্যাঁ, এটার জন্য একটু বললাম, তো আপনাকে বলছি না যে 1 বছর ওষুধ খেতে হবে। যাই হোক, তো হচ্ছে এই অবস্থা। এই যে যারা যারা এই রোগে ভুগতেছে, আপনি আমাদের কাছে আসার পরে আপনার কি মনে হয়েছে যে না, আমাদের কাছে আসলে বা চিকিৎসা নিলে বা উপকৃত হওয়া যায় বা উপকৃত হবে, এরকম কি আপনার আত্মবিশ্বাস? আত্মবিশ্বাস আছে যে সবাই আসেন, সবাই আসলে রোগী ভালো হয়, আমি ভালো হয়েছি, অনেক টাকা পয়সা নষ্ট করে। জি, তো হচ্ছে যাক, ওনার জন্য দোয়া করবেন। ওনাকে আরো 2-3 মাস ওষুধ খেতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। যেটুকু অল্প একটু হিপ জয়েন্টের সমস্যাটা এবিএনের কারণে যেটা হয়েছে, আমি এবিএন রোগীদেরকে বলবো মিনিমাম 1 বছর ওষুধ খাওয়া লাগবে। যারা 1 বছর ওষুধ খাইতে পারবেন তারা আমার কাছে আসবেন। আপনাদের ওষুধ খাওয়ার 1 মাসের মধ্যে উপকার বুঝতে পারবেন। বাকি যে হাড় পচা, যে নষ্ট হয়ে যাওয়া, এগুলো ইনশাল্লাহ একটু সারতে সময় লাগবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার নির্ভয়ে আপনার আমাদের কাছে আসতে পারেন। 1 মাস আগে ট্রাই করে দেখেন, ঠিক না? জি। 1 মাস না খেলে তো আর বুঝবে না। না। হ্যাঁ, আপনারা তো অনেক চিকিৎসা করতেছেন। আমি অনেক ভিডিও করছি আমার পেজের মধ্যে, শত শত ভিডিও, হাজার হাজার পোস্ট আছে রুগী নিয়ে। কিন্তু আপনাদের হচ্ছে জিনিসগুলো আপনাদের অনেকেই মনে করেন যে বুয়া, সে আমরা রুগী মানুষ ধরে ধরে এনে ভিডিও করে। আপনাকে এই জিনিসগুলো আপনি 1 বছর আছে আমরা ধরে ধরে মানুষকে এনে, আমার ভালো না পাইতাম তাহলে কি আর 9 মাস ধরে এখানে আসতেছি? এই যে কমেন্টস করে আমরা দালাল, বুয়া,
এগুলো করে কমেন্টস করে, ভালো করার মালিক আল্লাহ তাআলা, আমাদের হচ্ছে চেষ্টা, তাই না? আপনি যে আসছেন এতদিন আমাদের, আমরা যেভাবে চিকিৎসা দিচ্ছি, আপনাকে কখনো এরকম মনে হয়েছে আমাদের? হ্যাঁ, আমি সব জায়গায় চিকিৎসা করছি, স্কোয়ারে করছি, লেভেলে করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি। হ্যাঁ, নষ্ট করে আসিয়া পরে হেনে। হ্যাঁ জি, উনি হচ্ছে এই অবস্থা। যাক, তো আমি এখানেই শেষ করলাম। তো ওনার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য। আর আশা করি ইনশাল্লাহ আর 1-2 মাস ওষুধ খেলে ওনার যে হিপ জয়েন্টের প্রবলেমটা আছে 80%, 90% হয়ে গেছে, এইটুকু ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।